আওয়ামী লীগের হাল ধরার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আজ সেটা ব্যর্থহীন ভাষায় শেখ হাসিনা ঘোষণা দেওয়ায় প্রাণ ফিরে পেয়েছে। শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারী, অপপ্রচারকারী এবং লোভীদের মুখে ছাই পড়ল। শেখ হাসিনা ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, 1981 সালে যখন আমি দেশে ফিরেছিলাম তখন বাংলাদেশের আপামর জনসাধারণ ছিল আমার পরিবার। আজ আমার সেই পরিবার নির্যাতিত, নিষ্পেষিত। এই বিপন্ন মানুষদের ছেড়ে আমি কোথায় যাব? অবসরে যাবেন শেখ হাসিনা, তাকে আর কেউ চাইছে না। তিনি এখন শারীরিকভাবে সক্ষম না। এ জাতীয় মিথ্যা প্রচারণামূলক যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের চূড়ান্ত অবসান করে দিলেন শেখ হাসিনা। ভেতরে এবং বাইরে যারা নানা রকম অনাকাঙ্ক্ষিত অপপ্রচারে, ষড়যন্ত্রে এবং প্রলোভনে লিপ্ত হয়েছিলেন, শেখ হাসিনাকে মাইনাস দেখাবার চেষ্টায়, এমন তো কেউ কেউ গণমাধ্যমে উস্কে দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছিলেন আওয়ামী লীগ আর শেখ হাসিনাকে চাচ্ছে না। তাদের সে জাতীয় সকল ন্যারেটিভের অবসান হয়েছে। শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, নির্যাতিত, নিষ্পেষিত, বিপন্ন বাংলাদেশের মানুষকে ছেড়ে তিনি অবসরে যাবেন না। শেখ হাসিনার অবসান বা অবসর সেদিন হবে যেদিন আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বাভাবিক নিয়মে নিয়ে যাবেন। তার পূর্ব পর্যন্ত তিনি মানুষের পাশে আত্মোৎসর্গ করা, দেশের কল্যাণে, মানুষের মঙ্গলে নিজেকে নিবেদিত রেখেছেন এবং সেটাই অব্যাহত থাকবে। বিদেশে অবস্থানরত অবস্থায় একটি শোকসভায় অংশগ্রহণ করে তিনি খুবই পরিষ্কার ভাষায় বলেছেন। এর বাইরে তিনি ভারতের একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন, যেটা বাংলাদেশের আরেকটি পত্রিকা প্রকাশ করেছে। সব কথা নির্যাস, শেখ হাসিনা ছিলেন, শেখ হাসিনা আছেন এবং শেখ হাসিনা থাকবেন। এই ব্যর্থহীন ঘোষণার দুটি দিক। যারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরাতে উদ্যোগী ছিলেন, উদ্যমী ছিলেন, তাদের উদ্যোগ এবং উদ্যম কমে গেছে। যারা অপপ্রচারে লিপ্ত হয়ে নানাভাবে মনোবল ভেঙে দিতে চেয়েছিলেন, তাদের অপপ্রচার কোনো কাজে আসেনি। যারা নানাভাবে প্রলুব্ধ হয়েছিলেন, লোভে পড়েছিলেন, তাদের সেই লোভের যবনিকাপাত হয়েছে। এই একটা অংশ। আর দ্বিতীয় অংশ, দেশের অভ্যন্তরে এবং বাইরে থাকা শুধু আওয়ামী লীগ নয়, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদের একটা অংশের ভিতরে নানা রকম দ্বিধাদ্বন্দ্ব ছিল। তাহলে কি শেখ হাসিনা অসুস্থ হয়ে গেছেন? তাহলে কি শেখ হাসিনার দায়িত্বে থাকছেন না? তাহলে কি আওয়ামী লীগের হাল তিনি ছেড়ে দিচ্ছেন? তাহলে কে হবেন দ্বিতীয় নেতা? কার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আবার তার ঋত গৌরব পুনরুদ্ধার করবে? তাদের কাছে এখন স্পষ্ট, নেতা একজনই, সেটা শেখ হাসিনা। আর যারা আছেন আমরা সবাই কর্মী। আওয়ামী লীগের প্রাণ শেখ হাসিনা, আওয়ামী লীগের নিউক্লিয়াস শেখ হাসিনা, আওয়ামী লীগের ক্যাপ্টেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে 21 বছরের রাজপথে থাকা বিপর্যস্ত অবস্থা থেকে ফিরিয়ে এনে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিলেন যিনি, তিনি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন যিনি, তিনি শেখ হাসিনা। যুদ্ধ অপরাধীদের
ভয়াল হুঙ্কারকে নিশ্চিহ্ন করে দিয়ে তাদের বিচারের মুখোমুখি করেছিলেন তিনি শেখ হাসিনা। বিপর্যস্ত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ঘুরে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান প্রকম্পিত করার যে ক্যাপ্টেন তিনি শেখ হাসিনা। শেখ হাসিনাকে মাইনাস করে নানাভাবে আওয়ামী লীগের ভাগাভাগি করার চেষ্টা তো কম হয়নি। নানাভাবে যারা করেছেন তারা অনেক ভালো সংগঠক ছিলেন, কর্মীদের কাছে খুব গ্রহণযোগ্যতা ছিল। অনেকে হয়তো ভুলে গেছিলেন যে তাদের সবকিছুর উৎস তারা আওয়ামী লীগের হওয়ার কারণে তাদের এত যোগ্যতা। বিভাজিত করে গ্রুপিং করে এক পর্যায়ে তারা বুঝতে পেরেছেন আওয়ামী লীগহীন কোন হেভি ওয়েটের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। বারবার সেটা প্রমাণিত হয়েছে। ফলত আওয়ামী লীগের বাইরে গিয়ে এবং বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর উত্তরসূরির বাইরে গিয়ে ভেতরে এবং বাইরে যারাই ষড়যন্ত্র করেন, অপপ্রচার চালান, প্রলুব্ধ হন, তাদের বাস্তবে ফলাফল জিরো এবং -0। আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ। বিদ্যমান রাজনীতিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পরস্পর অবিচ্ছেদ্য সত্তা। আমরা সবাই কর্মী। দেশের কোটি কোটি ধর্মের, রাজনীতির বিভিন্ন রকম ভাবে বিভাজিত মানুষগুলো একটি জায়গায় ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনার হাল ধরার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আজ সেটা দ্ব্যর্থহীন ভাষায় শেখ হাসিনা ঘোষণা দেওয়ায় প্রাণ ফিরে পেয়েছে। শেখ হাসিনার তৃতীয় স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মিডিয়া ন্যারেটিভ শুরু হয়ে গেছে। চিহ্নিত যে সকল মিডিয়া সবসময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী সংবাদ পরিবেশন করা সহ আজগুবি মিথ্যা বয়ান তৈরি করত, তারা তো রয়েছেই। কথিত কিছু প্রগতিশীল পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া নতুন করে বয়ান তৈরি করে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিরুদ্ধে নানা রকম গল্প তৈরি করছে। ভাড়াটিয়া কিছু লোকদের দিয়ে সম্পাদকীয়, উপসম্পাদকীয়, মতামত কলাম, এমনকি সংবাদ তৈরি করানো হচ্ছে। কখনো বলা হচ্ছে আদৌ কি শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব? এই আর্টিকেলের নিচে গিয়ে বলা হচ্ছে এটা অসম্ভব। কখনো নিউজে করা হচ্ছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, এটা বক্তব্য সর্বস্ব, আদৌ আসবে না। কখনো ইনিয়ে বিনিয়ে বলানো হচ্ছে মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়ে আদৌ কি শেখ হাসিনা আসবে, এটা বাস্তবতা না। কখনো কখনো বলা হচ্ছে আওয়ামী লীগ কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে। আকর্ষণীয় শিরোনাম করে নিচে গিয়ে তৈরি করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতিতে ভূ রাজনৈতিক এবং অপর বিষয়ের কথা বিবেচনা করলে শেখ হাসিনার প্রত্যাবর্তন আদৌ সম্ভব না। টার্গেট একটাই, শেখ হাসিনা প্রমী কোটি কোটি মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা। এই যারা ন্যারেটিভ তৈরি করেন বা টেলিভিশনে কথা বলেন, তারা হয়তো ভুলে গেছেন শেখ হাসিনার ধমনীতে তার পিতা শেখ মুজিবের রক্ত। তিনি যা বলেন তা তিনি করে ছাড়েন। যুদ্ধ অপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনিদের বিচার, বড় বড় অপরাধীদের বিচারের তার যে প্রতিজ্ঞা ছিল তিনি সেটা করেছেন। বিশ্বব্যাংক টাকা দেবে না, তারপরে তিনি পদ্মা সেতু করবেন, যা অনেকেই বলছিল অসম্ভব। অনেকে বলতে আওয়ামী লীগের এবং তার ক্যাবিনেট, তার পরিষদের অনেকেও কিন্তু বলছিল এটা বাস্তবে সম্ভব না। শেখ হাসিনা ডিটারমাইন্ড ছিলেন, তিনি সেটা করেছেন।
এবং সেটা তিনি করেছেন, সফল হয়েছেন। বাংলাদেশে মেট্রো রেল হবে, অনেকে বলেছে এটা বাস্তবতা না। কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল হবে, অনেকে বলেছিলেন এটা চিন্তাও করা ঠিক না। শেখ হাসিনা পরিকল্পনা নিয়েছেন, তিনি করেছেন। শেখ হাসিনা বলেছিলেন শতভাগ বিদ্যুতায়িত ব্যবস্থা করব, গ্রামগঞ্জ, শহর, নগর, বন্দর, কলকারখানা, শপিং মল সর্বত্র বিদ্যুৎ থাকবে। বর্তমান প্রধানমন্ত্রীর একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন শপিং মলে, গ্রামে, শিল্পে সর্বত্র বিদ্যুৎ দেওয়া কোনো সরকারের পক্ষে সম্ভব না, কিন্তু শেখ হাসিনা বলছিলেন দেব, তিনি দিয়েছেন। ইন্টারনেট কানেকশন সর্বত্র শেখ হাসিনা দিয়েছেন। 125টি কর্মসূচির মাধ্যমে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, সামাজিক নিরাপত্তা বেষ্টনী করা তিনি করে দেখিয়েছেন। নারীর ক্ষমতায়ন, নারীকে সচিব করার থেকে শুরু করে অ্যাম্বাসেডর করা, পুলিশের এডিশনাল আইজি, সেনাবাহিনীর মেজর জেনারেল, নারীর ক্ষমতায়ন চ্যালেঞ্জ আকারে নিয়ে তিনি সেটা করেছেন। একটা লোকও গৃহহীন থাকবে না, সরকারি টাকায় ঘর করে দিয়ে জমির মালিকানা দেওয়া হবে। এই প্রজেক্ট, অনেকে বলছে এটা বিলাসী প্রজেক্ট, এটা বাস্তবতা না। শেখ হাসিনা করে দেখিয়েছেন। অর্থাৎ তিনি যা ডিসিশন নেন, তিনি এত দৃঢ়চেতা এবং এত দূরদৃষ্টি সম্পন্ন যে তিনি যা চান সেটা করেন। কারণ তার ভিতর একটা সদিচ্ছা, দেশপ্রেম এবং একটা রাষ্ট্রনায়কোচিত দূরদৃষ্টি তার ভিতর থাকায় তিনি এটা করতে সক্ষম হয়েছেন। অনেক পত্রিকা, অনেক মিডিয়ায় অনেক কথা বলা হয়েছিল, কোনো তাই কাজ হয়নি। ভুলে গেলেন কেন? ৭৫-এর ১৫ আগস্টের নির্মম ভয়াবহতার পরে অনেক নেগেটিভ দৈনিক, মিল্লাত সহ বিভিন্ন পত্রিকায় হক কথা, জাগো ইত্যাদিতে বলা হয়েছিল না শেখ হাসিনার খুনিরা সাংবিধানিকভাবে এখন প্রোটেক্টেড, দেশে ফিরলে তাকে হয়তো তার বাবার পরিস্থিতি বরণ করতে হবে। কিছুই শোনেন নাই, তিনি ফিরে এসেছেন। ২০০৪-এর ২১শে আগস্টের নির্মম ভয়াবহ গ্রেনেড হামলায় আল্লাহর অশেষ রহমতে পরিত্রাণ পাওয়ার পরে অন-11-এ তার বিরুদ্ধে যখন মামলা হয়, তখন তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনরাও বলেছিল আর দরকার নেই, তুমি অন্তত বেঁচে থাকো, বংশের প্রদীপ হিসাবে তুমি থাকো। তিনি বলছিলেন না, যা হবার হবে, আমি প্রয়োজনে ট্রায়াল ফেস করব, আমি দেশ ছেড়ে কোথাও যাব না। তিনি ট্রায়াল ফেস করেছেন, বিজয়ী হয়েছেন। শেখ হাসিনার ধমনীতে ভিন্ন ধরনের একটি রক্ত প্রবাহিত আছে। তার দৃঢ়চেতা মানসিকতা যারা জানেন না, তারা এই কথিত টেলিভিশন টক শো, ইউটিউবে গল্প তৈরি করা এবং সাম্প্রতিককালে 2টি বড় বড় পত্রিকা ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, এটা বাস্তবতা সম্মত না, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সাম্প্রতিককালে, এটা সম্ভব না। এমন নিউজ, এমন নিবন্ধ করাচ্ছেন এবং সেটাকে ধরে রাতে টেলিভিশন আবার টক শো করাচ্ছেন, এতে লাভ হয় না। একটা গল্প মনে পড়ে গেল। অবিভক্ত বাংলায় শেরে বাংলা একে ফজলুল হকের বিরুদ্ধে একটি চক্র লেগেছিল। একটি জনসভায় শেরে বাংলা একে ফজলুল হক থাকা অবস্থায় তার একজন কর্মী এসে বললেন, হক সাহেব দেখছেন, একটা পত্রিকার নাম বলল যে এই পত্রিকায় আপনার বিরুদ্ধে সংবাদ লিখছে। উনি পত্রিকাটাকে মাটিতে, অর্থাৎ উনি যেখানে বসা সেখানে বিছিয়ে তার উপর বসে পড়লেন। সে আবার বলল, আপনি একটু পড়ে দেখবেন না কি লিখছে এখানে, ভয়াবহ কথা লিখছে। শেরে বাংলা একে ফজলুল হক নাকি বলেছিলেন, আমার যারা ভোটার তারা ওই পত্রিকা পড়ে শেরে বাংলাকে, হক সাহেবকে বিমুখ করবেন না। নির্বাচনে শেরে বাংলা একে ফজলুল হক বিপুল ভোটে নির্বাচিত হলেন। শেরে বাংলার রাজনৈতিক আদর্শের উত্তরসূরি শেখ হাসিনা। আর এখন গণমাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক অনেক বেশি শক্তিশালী। একটা গণমাধ্যম পড়ে নির্দিষ্ট সংখ্যক লোকেরা, সামাজিক যোগাযোগ মাধ্যম পড়ে লক্ষ কোটি না কোটি কোটি মানুষ। এটা কিন্তু এখন শক্তিশালী মাধ্যম। যারা এই নেগেটিভ ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু চোখ দিয়ে দেখুন। শেখ হাসিনার অপেক্ষায় বাংলাদেশ, শেখ হাসিনাকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। খেটে খাওয়া
কুলি মজুর থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত এমনকি ব্যবসায়ী কলকারখানার মালিকরাও শেখ হাসিনাকে স্বাগত জানাবার জন্য বারবার বলছে, উই আর ওয়েটিং ফর শেখ হাসিনা। তাদের আস্থা শেখ হাসিনাতেই। এই ন্যারেটিভ তৈরি করে কোনো লাভ হবে না।